তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো কেমন আছো সবাই? আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, ধামাকাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি অনেক খুশি আর অনেক এক্সাইটেড বলতে পারো, কারণ আজকে আমি যাব আমার বড় আব্বাদের বাড়িতে। মা আর বুনুকে সকালে ওখানে দিয়ে এসেছিলাম, তারপর আমি টিউশন চলে গিয়েছিলাম আর যেতে পারিনি। এই মাত্র বাড়িতে ফিরলাম। দেন অনেকজনের কল এসেছিলো, পাপা কল করেছে, ভাইয়া কল করেছে, দিদি কল করেছে, আমার আপা কল করেছে, সবাই কল করছে। তো যাই হোক, এখন আমি যাব বড়বাদের বাড়িতে। তো আজকে আমি একটা শাড়ি পরবো, আমি অনেক এক্সাইটেড সেই শাড়িটা পরার জন্য, কারণ এটা একদমই নিউ শাড়ি, আমার মাকে একজন গিফট করেছিল। তো যাই হোক, এই শাড়িটা আমি এখন তোমাদেরকে দেখাই একটু। শাড়িটা গাইস এত সুন্দর পিঙ্ক কালার শাড়িটা, হোয়াইটও আছে, একটু গোল্ডেন আছে, যে দেখতে পাচ্ছ। তো শাড়িটা এত সফট আর এত সুন্দর, কি বলবো, শাড়িটা পরার জন্য কিন্তু আমি অনেক এক্সাইটেড। জানি না শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে, কিন্তু শাড়িটা সুন্দর মানুষ পরলে সুন্দর লাগবে, কিন্তু আমি ততটাও সুন্দর না, জানি না কেমন লাগবে। তবে শাড়িটা পরার পরে দেখতে পাবে তোমরা যে কেমন লাগবে আর কি, আমাকে আবার কেমন লাগবে। যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আরিয়ান বাবার কোনো অনুষ্ঠান হলে আমি একটা শাড়ি পরবো। মাও অনেক দিন আগে থেকে বলছিল, কিন্তু আগেরবার আরিয়ান বাবার একটা অনুষ্ঠান হয়েছিল, মোটামুটি ভালোই বড় সড়ো হয়েছিল। এবার প্যান্ডেল হচ্ছে না, তো সেইবার ভেবেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু সেইবার রাত্রে ছিল আর এমনিতেও কিসের জন্য জানি না পরা হয়নি সেই শাড়িটা। এই শাড়িটাই পরবো বলছিলাম, তারপর থেকে এই শাড়িটা কেউ পরেনি, কারণ আমি নতুন পরবো বলে, সেই জন্যই। তো যাই হোক, আমার মার অনেকগুলো শাড়ি, তো যেটা বলছিলাম আর কি। তো ভাবলাম যে আজকেই শাড়িটা পরি, আজকে সময় আছে আর তেমন কোনো প্রবলেমও নেই, তো সেই জন্য ভাবলাম যে আজকে শাড়িটা পরবো। আর হচ্ছে কি বলছিলাম, বলে গিয়েছি। এখন আমি যাব বড় আব্বাদের বাড়িতে, আর ওখানে গিয়ে আমি অনেক এক্সাইটেড যে ওখানে গিয়ে কি দেখব। আর আরিয়ান বাবাকে আজকে খুব সুন্দর করে সাজানো হবে। আর যেটা আজকে হচ্ছে আরিয়ান বাবার, আচ্ছা মেন কথাটাই তো আমি তোমাদেরকে বলিনি। আজকে আরিয়ান বাবার অন্নপ্রাশন, মানে গালে ভাত দেওয়া হবে আজকে। মুখেটো করা হবে বলা হয়, জানি না সেটা কি বলে, কিন্তু আমি বলছি গালে ভাত দেওয়া হবে, কারণ এবার থেকে ও খেতে পারবে আর কি। তো সেই জন্যই তো ওখানে গিয়ে আমাকে ডেকোরেশন করতে হবে। কালকে রাত্রিবেলা আমি, আপা আর ভাইয়া গিয়েছিলাম রাতে 9টার দিকে, কারণ কালকে বৃষ্টি হয়েছিল, পুরো দিন বিকালেও বৃষ্টি হয়েছিল। রাত্রিবেলা আমরা 3জন গিয়েছিলাম ওই ফুল টুলগুলো বায়না দিতে, মালা পরানো হবে আয়ান বাবাকে, সেই জন্য মালাটাকেও বায়না দিয়ে আসতে গিয়েছিলাম। সেই জন্য রাতে গিয়েছিলাম, ফুলগুলো আনা হয়েছিল। ওখানে গিয়ে আমি আরিয়ান বাবার নাম লিখবো। খুব সুন্দর ফুল আনা হয়েছে, ওই ফুলগুলো ছাড়িয়ে ওর পাপড়িগুলো দিয়ে আরিয়ান বাবার নাম লেখা হবে। অ্যান্ড গোলাপ নেওয়া হয়েছে, সেই ভিডিওটা একটুখানি করেছিলাম, তোমরা ভিডিওটা দেখে নাও। তো যাই হোক, ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, এই রোজগুলো নেওয়া হয়েছিল। আর তো চলো, এখন আমি বার হব, এখন আমি ঘরে আছি, আপা অনেকবার ফোন করছে, এখন বার হব। চলো বার হয়ে ওখানে গিয়ে কি হবে না হবে সেটা তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওয়। তো সেই আমি বার হলাম, আর এইখানে আমার স্কুটিটা রাখা আছে, আর এই যে মালাটা নেওয়া হয়েছে। আমি টিউশন থেকে আসার সময় মালাটা নিয়ে এসেছি, কালকে তো বায়না দিয়ে আসা, মানে অর্ডার করেছিলাম, আর আজকে রেডি করে দিয়েছিল। তো মালাটা আসার পথে নিয়ে এসেছি আমি, আর এখন গেটটা দিয়ে দিই। আমাদের এটা খুলে গিয়েছে, যাই হোক গেটটা থাকে এরকমভাবে। তো চলো, এখন আমি বার হবো, এখানে আমার গাড়িটা রাখা আছে। তো চলো, আমি অনেক এক্সাইটেড, ওখানে গিয়ে ডেকোরেশন করতে হবে। চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো গাইজ দেখতে পাচ্ছ, এখন কিন্তু বড় বোনদের বাড়িতে চলে এসেছি। দেন আসার পরে আমাকে পায়েস খেতে দেওয়া হয়েছিল, তো পায়েসটা খেয়ে নিয়েছি। আর এইখানে আরিয়ানের জন্য যে মালাটা আনা হয়েছে সেই মালাটা, আর এই যে আরিয়ান নামটা আপা লিখেছে, আর লাভগুলো আমি করেছিলাম, হাটগুলো দেখতে পাচ্ছ। উপরেরটা ততটাও ভালো হয়নি, নিচেরটা ভালো হয়েছে মোটামুটি। তো এখানে থালাটা সাজানো হয়ে গিয়েছে, এটাকে মসজিদে নিয়ে যাওয়া হবে। তো এখানে ওর জন্য যে লাল ঘুনসিটা নেওয়া হয়েছে ওটা আছে, আর গেঞ্জি আছে, আর গামছা আছে, আর এখানে ফুলগুলো সাজিয়ে রেখেছি, সেগুলো দেখতে পাচ্ছ। গোলাপের পাপড়িগুলো খুলে, মানে ছাড়িয়ে রেখেছি। তো এখানে আরিয়ান
এখন আমার বোনের সাথে খেলা করছে, মানে খেলা তো করতে পারে না, এমনি ওর কোলে আছে আর কি। আর বড় আব্বা এখানে রান্নার সব প্রিপারেশন নিচ্ছে, রান্না বসিয়েও দিয়েছে এদিকে। রান্না বান্না আমার বড় আব্বাই করছে। আর এখানে আরিয়ান বাবা দেখো কেমন করছে, কত কিউট লাগছে তাই না। তো যাই হোক, আমরা এখন এইখানে বাথটাবে ফুলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে গোলাপের পাপড়িগুলো দিলাম, তারপরে যেই আস্ত ফুলগুলো রাখা হয়েছিল এগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। তো দেখো, তোমরা বলবে কমেন্ট করে যে এটা কেমন লাগছিল আর কি। আমার তো খুবই ভালো লাগছে এটা দেখতে, আসলে তো খুবই সুন্দর। আর ফোনে তো ততটাও ভালো দেখাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তো যাই হোক, তো তারপরে এর উপরে এরকম পাপড়িগুলো ছড়িয়ে দেওয়া হয়েছিল। পাপড়িগুলো দেওয়ার কারণে ওই যে গোলাপের পাপড়িগুলো দেখা যাচ্ছিল না, এটা না দিলেই বেস্ট হতো। বাট যাই হোক, এখানে আরিয়ানকে এখন আমার মা গোসল করিয়ে দিচ্ছে। আর ও দেখো কত কিউটভাবে বসে আছে তাই না, কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর দেখো কাঁদছে, দেখো ও এখন কাঁদছে, ওকে গোসল করানো হচ্ছে বলে, কত কিউট। তারপরে আমি বাড়িতে গিয়েছিলাম, রেডি হয়ে আসলাম, দেখলাম আরিয়ান বাবা এখানে শেরবানি পরে আছে, অ্যান্ড টুপি পরে আছে, মালা পরে আছে, একদমই বরের মতো লাগছে তাই না, মিনি বর বলতে পারো। তো যাই হোক, এইখানে এই সোফাটা নেওয়া হয়েছিল, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এইখানে আরিয়ান বাবাকে এখন ক্ষীর খাওয়ানো হচ্ছে। আমি ক্ষীর খাওয়াইনি, এটা রূপোর চামচ আর রূপোর বাটি, কাঁসার থালা আর কাঁসার গ্লাস। তো দেখতে পাচ্ছ এখন আরিয়ান কিন্তু ওর আম্মুর কোলে বসে আছে। আর এই যে ওকে আমি এখন কে একজন ক্ষীর খাওয়াচ্ছিল, ওকে কে খাওয়াচ্ছিল সেটা জানি না, মানে পায়েস খাওয়াচ্ছিল। তারপরে এইখানে আমি আরিয়ান বাবাকে নিয়ে কিছু ফটোশ্যুট করছিলাম, কিন্তু ও তো থাকছিলই না আমার কোলে, শুধু নিচে নেমে যাচ্ছিল। আসলে কি জানো তো, ও তো অনেক ছোট এখন, তাই ওর এইসব পরে হয়তো বা ভালো লাগছিল না, সেই জন্য দেখতে পাচ্ছ কত কিছু পড়েছো, কষ্ট তো হবেই বলো, আমরা পড়লেও আমাদের কষ্ট হতো। তো যাই হোক, ওকে নিয়ে যেমন তেমন করে একটু ফটো তুলে নিয়েছিলাম, কারণ ফটো না তুললে স্মৃতিতে থাকবে না তাই না। যাই হোক, আমার ভিডিওটা তো থাকবে। তো এখন আমি ফটো তুলছি, আর ও তো কান্না করছিল, খুবই কান্না করছে দেখতে পাচ্ছ। তো এখানে আমি এখন আপাকে বললাম যে ওইভাবে ফটোটা তুলে নিয়ে আমি ক্লিক করে নেব। তো আরিয়ান বাবা এখন কাঁদছে। তো এইখানে কিন্তু থালাটা সাজানো হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা দেখে নিয়েছো কি কি আইটেম আছে এতে, কেন অনেক কিছু আছে এটা কেন বলতে পারছি না আমি। তো যাই হোক, অনেক রকমের ভাজিও ছিল আর একটা মাছের মাথা ছিল। তো গাইস, এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপরে এখন বেলুন ফুলাচ্ছি। অনেকক্ষণ আগে এগুলো করার দরকার ছিল, ডেকোরেশন করব এখন। আর এইদিকে ফুল আছে, আর এই যে এখানে ফুল আছে, ফুল দিয়ে আচ্ছা এই ফুলগুলো দিয়ে আরিয়ান বাবার নাম লেখা হবে। এই যে ভাবছিলাম এগুলো সকালে করব, কিন্তু সকালে এসে অন্য কাজ করতে করতে না আর এইগুলো করা হয়নি। আর এইগুলো একটা রেখে দিয়েছি আমি একটা ফটোশ্যুট করার জন্য। তো এখানে ছেলেপিলে আছে অনেক, যার জন্য অনেক বকছেরা, তো কথাটা আমার অতটা শোনা যাচ্ছে না। তো যাই হোক, এখন আমরা বেলুন ফোলাবো। এদিকে সবাই বাচ্চারা আছে, হাই করো তোমরা। তো এরা ডেকোরেশন করার জন্য বেলুনটা ফোলাবো, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি বেলুন ফোলানোর জন্য মানে সবাই বেলুন ফোলাচ্ছে, আর আমি এগুলো সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। সব বাচ্চারা এসে বেলুনগুলো ফুলিয়ে আমার কাছে বলছে বাঁধার জন্য, তো সবাই বেলুনগুলোই বেঁধে নিচ্ছিলাম। তো তোমরা দেখো, এখন এগুলো সব কিছু করে নিই ডেকোরেশনটা করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমার ছোট ভাইয়া আরিয়ানকে খাওয়াচ্ছে ভাত, তো মামা খাওয়াচ্ছে ওর মামা। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আপা ঢেলে দিচ্ছে ডাল, আর এখানে আমি বেলুনগুলো ফুলিয়েছিলাম ডেকোরেশন করার জন্য। তারপরে এখানে আরিয়ান বাবা ভাত খাওয়াচ্ছে বলে আমি ভাবলাম যে আগে ওটা দেখে আসি, মানে ভিডিওটা করে নিই ওখানে, তারপর ডেকোরেশনটা করব। তা চলে আসলাম। এই যে ভাইয়া এখন আরিয়ানকে খাওয়াচ্ছে ভাত, আর আমি ওর হাতটা ধরে রাখছিলাম, তো ও তো খাচ্ছিলই না, এই যে দেখতে পাচ্ছ। তারপরে আমি ওর গালটা এরকমভাবে ধরে রেখেছিলাম, দেখো কত কিউটভাবে মানে কামড়াচ্ছিল দেখো।
আমার গালে আমি দিয়ে দিয়েছিলাম একটা ভাত। তো এইখানে মাছের মাথাটা এমনি ফটোশ্যুট করার জন্য ওর মুখের কাছে দেওয়া হয়েছিল, এই যে দেখতে পাচ্ছ। তো যাই হোক, এটা হচ্ছে আমার ছোটো ভাইয়া, কখনো এই ভিডিওর সামনে আসেনি, তো আজকে বললাম তোমাদেরকে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আরিয়ানের ভাত খাওয়ানো হচ্ছে। আর ও তো বেশি খায়নি, সব কিছু একটু একটু করে খাইয়েছিল, আর পুরোটা ফেলে দিচ্ছিল ফার্স্ট টাইম, সেই জন্য। তো এখানে লেগ পিসটাও ধরা হয়েছিল ওর মুখের কাছে, আর দেখো কেমন করছে। ও শেরবানিটা খুলে দিয়ে এই পাঞ্জাবিটা আর এই প্যান্টটা পরানো হয়েছে। এই পাঞ্জাবিটা অনেক সুন্দর, এর কালারটা অনেক সুন্দর, কাজ করা আছে, খুব সুন্দর, ভালো লাগছিল। তো এখানে দই খাওয়ানো হচ্ছে, তারপরে 3 মাসের যে মালাইকারিটা করা হয়েছিল সেটাকে একটু মুখে ধরা হচ্ছে, এই দেখতে পাচ্ছ কেমন করছে ও। তো যাই হোক, ও জামা পরে গিয়েছে একটুখানি, এখন ওকে একটুখানি মিষ্টি খাওয়ানো হচ্ছে, মানে দই। ও তো খাচ্ছিল না, পড়ে গিয়েছে। যাই হোক, ও এখন খাবে না, ওর এখন মুড নেই। তারপরে মালাই চামচম আনা হয়েছিল, সেটাকে একটুখানি খাইয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ও তো খাচ্ছিলই না। তো যাই হোক, এখন আরিয়ান বাবার মোটামুটি খাওয়ানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন আমি যাব একটু ঘরে। হ্যাঁ গাইস, এতক্ষণ ধরে বানাচ্ছিলাম রিলস, সেটা তোমরা আমার হচ্ছে ইনস্টাগ্রামে গেলে দেখতে পাবে। তখন আমি হচ্ছে ঘরে, আর এই রোজটা নিয়ে আমি ভিডিও বানাচ্ছিলাম। অ্যান্ড এখানে 1 প্লেট আছে ছাড়ানো ফুল, যেগুলো দিয়ে আমি আরিয়ান বাবার নাম লিখতে চলেছিলাম, বাট লিখিনি। সেন্টটা মোটামুটি ভালো। তো যাই হোক, বড় এখন বাইরে গান ছাড়ছে, আর আমাকে না শাড়ি পরে কেমন দেখাচ্ছে তোমাদের থেকে দেখাইনি, কেমন দেখাচ্ছে তোমরা একটু কমেন্ট করবে, ওকে? সো এরকম শাড়িটা আমার মা পরিয়ে দিয়েছে, আর কিছুই পরিনি, একটা ঘড়ি পরেছি আর একটা ব্যাজেট পরেছি। কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করবে গাইস। চলো বাইরে যাই, গান শুনতে পাচ্ছ? বাইরে যাই, তোমরা শুনতে হবে তখন। তুমি ঘুমাচ্ছিলে, উঠে গেছ? একটু হাসি করো, একটু হাসি করো। আরিয়ান, তুমি কি পড়েছো হাতে? আংটি পড়েছো? বাবা, আংটি পড়েছে। কোমরে কি পড়েছো? নিম ফল পড়েছো তুমি? এই দেখি, আবার গলায় কি পড়েছো? চেন পড়েছে নাকি? তাই দেখি দেখি, চেনটা দেখি ভালো করে। जिस राह पे है घर तेरा अक्सर। তো তারপরে আমি সন্ধ্যাবেলা আমার হাতের স্পেশাল চা সবাইকে বানিয়ে খাইয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, অনেকজনেরই চা করতে হয়েছিল, আরও তো ঢেলিনি আমি। তো এই যে দেখতে পাচ্ছ, এখন চা বানিয়ে আমি আমার হাতে নিয়ে নিয়েছি। সকলকে দেওয়ার পরে আমি এখন আরিয়ান বাবার মালাটাও পরে নিয়েছি। দেন মালা পরে আমি এখন খাচ্ছি চা। আমার হাতের চাটা কেমন হয়েছে তাই দেখছিলাম, কিন্তু একটু মিষ্টি কম হয়েছে, ওটা কোনো ব্যাপারই না। চা অনেকজনের চা বানাতে গেলে ওরকমটা হয়। যাই হোক, তারপরে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। এটা কিন্তু আমার বোনও লিখেছিল, আমি আর লিখতে পারিনি, মানে সময় পাইনি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আল্লাহ হাফেজ।